lovely students, welcome back to my channel Pratik E-Learning School, where learning is a beautiful journey. আজকে আমরা বেশ অনেকদিন বাদে তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওতে আমরা একটা নতুন ফ্রেজ শিখব, তার পাশাপাশি নতুন কিছু ওয়ার্ডও আমরা একই সাথে শিখে নেব। তাহলে চলো বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। তবে ভিডিও শুরু করার আগে বলে দিই, যারা যারা আমার চ্যানেলে নতুন রয়েছে তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আর ভিডিও কেমন লাগছে অবশ্যই সেটা আমাকে জানাতে কিন্তু একদম ভুলো না। তাহলে চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। তাহলে চলো এবার আমরা দেখে নিই আজকে আমরা কি ফ্রেজ এবং কি ওয়ার্ডস শিখতে চলেছি। দেখো, যে ফ্রেজটা সম্পর্কে আজকে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ইন দ্য ফেস অফ। ইন দ্য ফেস অফ এই ফ্রেজটার মানে হচ্ছে কোনো কিছুর সম্মুখীন হওয়া বা কোনো কিছুর সম্মুখে দাঁড়ানো। বোঝা গেল? তাহলে চলো এবার আমরা এইটা কিভাবে সেন্টেন্সে ইউজ করব সেটা দেখে নিই। এক্সাম্পল নাম্বার 1 ইজ ইন দ্য ফেস অফ অ্যাডভার্সিটি শি রিমেইনস স্ট্রং অ্যান্ড ডিটারমাইন্ড। আচ্ছা, আমি একটু পজ করে বলি। এখানে দেখো কয়েকটা ওয়ার্ডের ওপরে আন্ডারলাইন করা রয়েছে। তার একটাই কারণ, এখানে কিছু কিছু ওয়ার্ড নতুন তোমরা আজকে শিখছো, তাই সেই ওয়ার্ডগুলোকে আমি আন্ডারলাইন করে রেখেছি। আগে আমরা এক্সাম্পলসগুলো ভালো করে দেখে নেব এবং তারপরে আমরা প্রত্যেকটা ওয়ার্ড মিনিং জেনে নিয়ে প্রত্যেকটা সেন্টেন্সের মানে ডিটেলসে জেনে নেব। তাহলে চলো আবার দেখে নেওয়া যাক। আচ্ছা, ইন দ্য ফেস অফ অ্যাডভার্সিটি শি রিমেইনড স্ট্রং অ্যান্ড ডিটারমাইন্ড। নাম্বার 2 ইজ the city came together to provide aid in the face of the natural disaster. Number 3 is, despite feeling nervous, she spoke confidently in the face of large audience. Number 4 is, she showed compassion and empathy in the face of her friends' suffering. আচ্ছা, এইগুলোর মানে জানার আগে আমরা একটু এখানে যে কটা আন্ডারলাইন করা রয়েছে সেই প্রত্যেকটা ওয়ার্ড সম্পর্কে একটু আমরা জেনে নিই। আচ্ছা, দেখো প্রথম ওয়ার্ডটা রয়েছে হচ্ছে অ্যাডভার্সিটি। অ্যাডভার্সিটি ওয়ার্ডটার মানে হচ্ছে আনফেভারেবল সার্কামস্টেন্সেস, হার্ডশিপ অর চ্যালেঞ্জেস। যখন কোনো রকম আমাদের সামনে কোনো বিপদ এসে আমরা বিপদের সম্মুখীন হচ্ছি বা কোনো খুব টাফ কিছুর সম্মুখীন হচ্ছি বা কোনো চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছি, সেইটার ক্ষেত্রেই আমরা এই ওয়ার্ডটা ইউজ করে থাকি অ্যাডভার্সিটি। আর এই সার্কামস্টেন্সেস বা বলতে পারো এই হার্ডশিপ, এগুলো সবই হচ্ছে অ্যাডভার্সিটির সিনোনিম। যারা এই ওয়ার্ডটা জানো না তারা নোট ডাউন করে রাখতে পারো। তাহলে এবার আমরা চলো মিনিংটা দেখে নিই পুরো সেন্টেন্সের। ইন দ্য ফেস অফ অ্যাডভার্সিটি অর্থাৎ বিপদের সম্মুখীন হওয়া সত্ত্বেও বা কোনো চ্যালেঞ্জের সম্মুখীন হওয়া সত্ত্বেও শি রিমেইন স্ট্রং অ্যান্ড ডিটারমাইন্ড। এখানে ডিটারমাইন্ডটাও আন্ডারলাইন করেছি। শি রিমেইন স্ট্রং মানে সে শক্ত অর্থাৎ কঠিন ছিল, এবং ডিটারমাইন্ড ছিল অর্থাৎ কি ছিল না, একদম তার লক্ষ্যে স্থির ছিল বা অবিচল ছিল। বোঝা গেল? নেক্সট হচ্ছে ডিটারমাইন্ডের অর্থ অবিচল থাকা, কোনো কিছুতে একদম সেইটাতেই পার্টিকুলারলি একদম স্থিরভাবে থাকা, যে না এইটাই এইরকম। বা ধরো তুমি কোনো একটা কিছু করছো, তোমার লক্ষ্যে তুমি যখন স্থির থাকছো বা কোনো কিছুতে অবিচল থাকছো, সেই ক্ষেত্রে তুমি ডিটারমাইন্ড ওয়ার্ডটা ইউজ করতে পারো। দেখো নাম্বার 2 ইজ দ্য সিটি কেম টুগেদার টু প্রোভাইড এড ইন দ্য ফেস অফ দ্য ন্যাচারাল ডিজাস্টার। আচ্ছা বলি এবার, এখানে প্রোভাইড এড বলতে প্রোভাইড সাহায্য, প্রোভাইড হেল্প, সাহায্য প্রোভাইড করার কথা বলা হয়েছে। ইন দ্য ফেস অফ ন্যাচারাল ডিজাস্টার। ন্যাচারাল ডিজাস্টার মানে কোনগুলোকে বলা হয়? আর্থকোয়েক, ফ্লাড, এই ধরনের বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়। ন্যাচারাল ডিজাস্টার মানে হচ্ছে প্রাকৃতিক বিপর্যয়। তো প্রাকৃতিক এখানে কি বলছে, একটা সিটিতে একটা শহরে প্রাকৃতিক বিপর্যয় ঘটেছিল এবং সেই শহরের লোকেরা ঠিক করেছে সেই বিপদগ্রস্ত মানুষদের বা সেই বিপর্যয়গ্রস্ত মানুষদের জন্য সাহায্য প্রদান করবে। নেক্সট হচ্ছে despite feeling nervous, she spoke confidently in the face of large audience.
অর্থাৎ ডেসপাইট কথাটার মানে কি, এটা হওয়া সত্ত্বেও, ইনস্পাইট অফ, ডেসপাইট, এগুলো আমরা ইউজ করে থাকি কোনো কিছু হওয়া সত্ত্বেও বোঝাতে। মানে ধরো একটা কোনো কিছু হওয়া সত্ত্বেও এটা হয়েছে, সেই ক্ষেত্রে ডিসপাইট ফিলিং নার্ভাস, সে নার্ভাস হওয়া সত্ত্বেও কনফিডেন্টলি, অর্থাৎ সে কনফিডেন্টলি তার লার্জ অডিয়েন্সের সামনে তার স্পিচটা প্রোভাইড করেছে বা তার স্পিচটা ডেলিভার করেছে, এটাই বোঝাচ্ছে। আচ্ছা, নেক্সট হচ্ছে 4 নম্বর, শি শোড কম্প্যাশন অ্যান্ড এমপ্যাথি ইন দ্য ফেস অফ হার ফ্রেন্ডস সাফারিং। কম্প্যাশন কথাটার অর্থ হচ্ছে ডিপ সিম্প্যাথি দেখানো। এখানে এমপ্যাথি মানেও সেম, ওই কাছাকাছি প্রায়। কম্প্যাশনের মানেই হচ্ছে ডিপ সিম্প্যাথি দেখানো, অর্থাৎ কাউকে গভীরভাবে সমবেদনা জানানো। আচ্ছা, এবার বলি পুরো মানেটা। শি শোড অর্থাৎ সে তার ফ্রেন্ড যে সাফার করছে বা তার ফ্রেন্ড একটা কোনো কিছু সাফারিং এর সম্মুখে রয়েছে, সেখানে সে কি করেছে না, সেই সাফারিং এ তার ফ্রেন্ডের সেই বিপদের সময় বা তার সেই বিপদের সম্মুখে সে ডিপ সিম্প্যাথি দেখিয়েছে তার ফ্রেন্ডকে, বা গভীর সমবেদনা জানিয়েছে, এইটাই বোঝাচ্ছে। তো আজকে আমরা একটা নতুন ফ্রেজ শিখলাম যে ইন দ্য ফেস অফ, এটা একটা নতুন ফ্রেজ। এটা আমরা আশা করব আমি আর যারা আমার আজকের ভিডিও দেখছো প্রত্যেকে এটা দিয়ে বিভিন্ন ধরনের সেন্টেন্স রেডি করবে এবং এটা ডেইলি তোমরা ইউজও করতে পারবে। ইন দ্য ফেস অফ কথাটা ডেইলি আমরা ইউজও করতে পারি, কোনো অসুবিধা নেই। আর নতুন কিছু কিছু ওয়ার্ড আমরা শিখলাম, যেমন অ্যাডভার্সিটি, ডিটারমাইনটা মোটামুটি আমরা সবাই জানি, এড, তারপর ডিসপাইট, কম্প্যাশন, এমপ্যাথি, ন্যাচারাল ডিজাস্টারও আমরা সকলেই জানি মানে, তাও আর একবার বলে দেওয়া যারা জানো না তাদের জন্য। তো আজকে আশা করি তোমরা এই যে ভিডিওটা দেখলে তোমাদের নিশ্চয়ই তোমরা উপকার পাবে আমার ভিডিও দেখে। আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য ইংলিশ প্র্যাকটিস করতে থাকো।